আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ডাউল ছাড়া বিফ খিচুড়ি করলাম। তো এই খিচুড়িটা মুরগির মাংস দিয়েও করা যায়। তো আমি গরুর মাংস রান্না করা ছিল, তো গরুর মাংসটা দিয়ে আর কি রান্না করছি। এটা মুরগির মাংস দিয়ে করলেও অনেক মজা হয় ডাউল ছাড়া খিচুড়ি। এই ডাউল ছাড়া খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে খেতে। আর ডাউল দিয়া খেতেও খারাপ না, কিন্তু এভাবে একদিন আপনারা করে দেখতে পারেন যে ডাউল ছাড়া খিচুড়ি কেমন মজা হয়। আমার ছেলে মেয়েরা তো করে যখন খাওয়াইছি তখন তো ওরা এই খিচুড়ির ফ্যান হয়ে গেছে যে ডাউল ছাড়া খিচুড়ি অনেক মজা হয়। মেয়ে আজকে যে মেডিকেল কলেজ থেকে আসলো, ও তো মেডিকেলে থাকতে থেকে বলতেছে আমি গেলে আমাকে ডাউল ছাড়া খিচুড়ি করে খাওয়াবা। তো এই জন্যে আজকে রান্না করলাম। তো আমি চাউলটা ভিজিয়ে রাখছি 1 ঘন্টার মতো। তারপর আমি এই যে পেঁয়াজটা একটু লালচে কালারের মতো ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজের সাথে আলুটাও ভেজে নিয়েছি। আলুটা কিন্তু আমি অনেকক্ষণ বাছছি। এখানে কিন্তু ভিডিও ফাস্ট করে দিছি দেখা তাড়াতাড়ি হয়ে গেছে। আলুটাও একদম আমি লালচে করে ভেজে নিছি। তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি দিয়ে দিছি আস্ত। তারপরে এই যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিলাম। তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু এই খিচুড়ির মধ্যে কিন্তু আমি একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিছি, মানে একটু ভালো লাগে খেতে আর কি। বিরিয়ানির মশলাটা দিয়ে দিলে এই যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আছে না, ওইটা আমি একটুখানি দিয়ে দিছি, বেশি দিই নেই, অল্প একটু দিছি। তো এই যে চাউলটা এবার দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে এই যে নেড়ে চেড়ে এই যে মশলার গুঁড়াটা দিলাম না, এটা বিরিয়ানির মশলার গুঁড়া। তো এই গুঁড়াটা আমি দিয়ে এবার আমি এই যে পানি দিয়ে দিব। এই আধা কেজি চাউলে আমি 1 কেজি পানি, 1 কেজি পানি কিন্তু আগে সবসময় পোলাও চাউলে আধা কেজি চাউলে 1 কেজি পানি লাগতো, কিন্তু আজকে বেশি লাগছে। এই চাউলটা মনে হয় পুরান চাউল, কিন্তু আমি পানের চিনি গুঁড়া চাউল নিছি, তো তারপরও মানে প্যাকেটের ভিতর মনে হয় পুরান চাউল এটা, যার কারণে পানি বেশি লাগছে। নইলে তো পোলাও চাউলে সবসময় আধা কেজি চাউলে 1 কেজি পানি দেই আর কি, কিন্তু আজকে পানি বেশি লাগছে। তো এই যে পানি দিলাম, পানিটা যখন একটু শুকায়া গেছে তখন এই যে মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংস যেভাবে রান্না করে, আমি কালকে গরুর মাংস রান্না করছিলাম, তো ওইটা আমি ফ্রিজে রেখে দিছিলাম। রেখে দিয়ে তারপর আমি এই যে গরুর মাংস দিয়ে রান্না করছি। তো এই যে গরুর মাংস যেভাবে রান্না করেন ওভাবেই রান্না করে। আর মুরগির মাংস দিয়ে যদি রান্না করেন তাহলে মুরগির মাংসটা রান্না কইরা তারপরে এই যে এইভাবে করে চাউলটা দিয়ে দিলে হয়ে যাবে ডাউল ছাড়া খিচুড়ি। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটার মধ্যে আমি ঘিও দিব, তারপর কাঁচামরিচ দিব। কাঁচামরিচ প্রথমেও দিছি, টমেটোও দিছি, এই যে টমেটো কাঁচামরিচ দিলাম। তারপরে এই যে এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, নইলে ওই যে নিচে লেগে যায় আর কি। তারপরে আমি কাঁচামরিচ উপর দিয়ে এমনি সাজায় দিলাম আর কি। তারপরে আমি এই যে এটার মধ্যে ঘি দিয়ে দিব। এই যে ঘি দিয়ে দিলে খেতে আরও ভালো লাগে, মানে গ্রানটা আরও ভালো আসে। তারপর আমি এটার উপরে ধনিয়া পাতাও দিছি। ধনিয়া পাতাও চারো সাইডে সুন্দর করে দিয়ে দিলাম। ভিডিওটা মানে অনেক ফাস্ট করে দিছি, কারণ বেশি বড় ভিডিও কেউ দেখতে চায় না, যার কারণে আমি অনেকটা ফাস্ট করে দিছি। এই যে ধনিয়া পাতাগুলি এই যে দিয়ে দিলাম। তো যারা এই যে ডাউল ছাড়া খিচুড়ি করেন না তারা করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা কিন্তু এই খিচুড়িটা। মানে আমার ছেলে মেয়ে খেয়েও ওরা ফ্যান হয়ে গেছে এটার। কেমন হলো রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।